গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানডে মর্নিং অ্যাজ ইউজুয়াল শুরু হয়েছে প্রচণ্ড ব্যস্ততার সাথে, তাই জন্য ব্লগ স্টার্ট করছি দুপুরবেলা লাঞ্চ টাইম থেকে। সবাই আজকে থেকে তো প্রিয়াঙ্কার ছুটি, তো বাড়িতে একটা ছুটি ছুটি আমেজ রয়েছে, হাফ ছুটি ছুটি আমেজ। এই যে প্রিয়াঙ্কা এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেই জন্যই ভাবলাম খেতে যাওয়ার আগে ব্লগটা এখান থেকেই স্টার্ট করে দিই। মানডে তো শুরু হয়ে গেছে, একটা ইম্পর্টেন্ট উইক কেন বলছি, কারণ উইকটা যত তাড়াতাড়ি কেটে যায় ততই ভালো। উইকের শেষে দারুণ একটা জিনিস হতে চলেছে। চলো লাঞ্চটা করে নিয়ে যায়, কী হয়েছে দেখা যাক। কী হয়েছে আজকে? আমি তো ওখানে দিয়ে এসেছি, চলো। আজ হচ্ছে ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে রয়েছে লাল শাক আর প্রিয়াঙ্কার উচ্ছে ভাতে। বসে যাবে? ওষুধটা খাচ্ছি। বাবা অলরেডি খেতে বসে গেছে এখানে। আরেকজনের কি খবর? কি খবর? গুড মর্নিং, গুড আফটারনুন, ইভিনিং হতে চললো। কি গো, অবাক হয়ে গেল কেন ক্যামেরা দেখে? ভালো আছো? নিয়ে নাও। ও খেলা হয়েছে এটা, দা 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 দা। এই নিয়ে নিলাম কিন্তু। দুষ্টু। আমরা সবাই একটু রেডি হয়ে গেছি। আজকে মানডে ইভিনিং, জানি আজকে কিছু নেই, মানে কিছু নেই ইন দ্য সেন্সে বেরোনোর মতো কিছু নেই, বাট স্টিল যেহেতু আমার ছুটি, আমি কেন ছাড়বো সুযোগ বলো? কারণ আমার তো অনেক রাতের অবধি অফিস করতে হয়, যেহেতু নেই এখন অফিস ছুটি, সে কারণে ভাবলাম একটু বেরিয়েই আসি। তো আমরা এখন যাচ্ছি ফিনিক্স মলে। আমরা একটা জুতো কিনেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস থেকে, রিলায়েন্স ফুটওয়্যার থেকে, অনেক দিন আগে ব্লগে দেখেছো হয়তো তোমরা, আর যদি ভুলে গিয়ে থাকো তার জন্য বলছি। দুটো জুতো একসাথে কিনেছিলাম, ব্ল্যাক আর একটা বেজ কালারে। তো বেজ কালারের জুতোর পিছনের বেল্টটা একটু লুজ লাগছে, মানে একদিনই পরেছি কিন্তু লুজ হয়ে যাচ্ছে। ওটার জন্য আমি ভাবলাম একটু চেঞ্জ করিয়ে আনি। ওদেরকে গিয়ে বলি কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা জেনে যদি ওরা আমাদেরকে, মানে আমাকে যদি ওরা এক্সচেঞ্জ করে দেয় খুব ভালো কথা। যদি বলে নতুন কিছু নিতে তাহলে নতুন কিছু, আর যদি বলে ওটা সারিয়ে দেবো তাহলে সারিয়ে দেবে। হোয়াট এভার ইট ইজ, যা বলে সেটাই হবে। রানা এখনও এডিট করছে আমাদের কালকের ব্লগ, এখনও যায়নি, যাবে। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি একটা শ্রাগ পরেছি, এটা আমার দার্জিলিং থেকে কেনা, যে বার করেছিলাম যখন ডিভান থেকে, তোমরা দেখেছো। বরফি এখানে নতুন সোয়েটার পরে নিয়েছে, টাইগার সোয়েটার। এগুলো কি? লালি দিদি আওয়াজ করছে, হ্যাঁ। আর পরেছে পায়ে প্যাকো প্যাকো জুতো, আর পরে সেটা পরে হাঁটছে আবার প্যাক 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 করে, না প্যাক 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 করে। চলো আমরা বেড়াতে যাবো, চলো সবাই মিলে যাবো, চলো ঘুরে আসি। কি হয়েছে, মুখ গোমরা কেন? কি হয়েছে কি হয়েছে মাম্মা? হ্যাঁ মাম্মা, থাকো, আমরা বেশিক্ষণের জন্য যাচ্ছি না, ঠিক আছে? যাবো আর চলে আসবো, হ্যাঁ মাম্মা? ঠিক আছে, গুড বাই। গেলি না তুই? হাত তুলে বসে আছিস, যে দেখো হাত তুলে বসে আছিস। চ 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 লাইলা দিদি, লাইলা বনু গেছে, চলো 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 চলো, ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, একদম চলে যাও পরে। হ্যাঁ, চলে গেছে লাইলা বোঝোকে নিয়ে রানা একটু ঘোরাতে। ওপরেই গেছে, ছাতেই গেছে। ও নিচে নামলে একেবারে আমরা লক করে বেরিয়ে যাব। চলো। দুপুরের লাঞ্চের পর থেকে আমি ডিসাইড করেছিলাম যে যতক্ষণ না খাবার হজম হচ্ছে ততক্ষণ আমি ব্লগে আসবো না। ফাইনালি খাবারটা হজম হয়ে গেছে, আমি সন্ধ্যেবেলা ব্লগে আসছি। জোকস ব্যাপার, এটা নিতে হবে তো প্র্যামটা। আমি তো মনে সারাদিন ব্লগেই আসিনি, এত লাগছে। তোমার কালকে ডিনার হজম হচ্ছে? না না, আমি একটুখানি ট্রেনিং করছিলাম, তাই এটা নিতে হবে। হ্যাঁ নিচ্ছি। চলো আমরা যাচ্ছি হচ্ছে ফিনিক্স মল, গিয়ে কথা হচ্ছে এখানে। আমরা এসে গেছি ফিনিক্সের কাছাকাছি। ভিআরটা তো বেশ আলো দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছি। ফিনিক্সটাও নিশ্চয়ই সাজিয়েছে, দেখি কেমন লাগে দেখতে। বাহ, হয়তো চূড়ো দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি এর, দারুণ। সবসময় মানে ফিনিক্স সবসময় সাজানো থাকে। বাহ, কিছুটা করেছে একটু অন্যরকম এবারে। হ্যাঁ, এটা তো এই বিয়েটা এত সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, মেরি গো রাউন্ড টাইপের করেছে। আমরা বেরোবো যখন তখন দেখবো।
গাড়ি রাখলাম F14-এ। হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ না, ওরা রিপেয়ার করে দেবে বলছে। যেটা হবে, আমার পড়তে পারা নেই কথা, রিপেয়ার করে দিলে পড়তে পারলেই হলো। সুন্দর দেখে জুতো নিয়েছিলাম, এবার যদি পড়তেই না পারি জুতোটা শুধু শুধু, তাহলে আর কি লাভ। একজন এখানে ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং কি এটা বুটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন মলে চলে আসলে তুমি, মানডে? হ্যাঁ, জুতোর দোকানে এসে জুতো খুলে ফেললা। আমরা শুরুতেই এসেছিলাম ট্রেন্ডস ফুটওয়্যারে, ওখানে কাজ হয়ে গেছে, এবার আর তো কোনো কাজ নেই। সন্ধেবেলা যেহেতু একটু চাটা খেতে হবে, ভাবছি ফুড কোর্টে যাবো, ফুড কোর্টে গিয়ে চা খাবো, বা এখানে ওই টাটা চা একটা দোকান আছে। হাই করছে। বরফি বার্থডে শপিং, এইখানে বার্থডে আউটফিট ট্রাই চলছে। বাহ, এটা ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছে বলছো ওইটার থেকেও? সবাই বলছে এটার থেকে ওটা বেশি ভালো লাগছে, তা আমার কেন জানি না, ছবিতে এটা বেটার লাগছে, ভিডিওতে এটা বেটার দেখতে লাগছে। নিজেকে দেখতে ব্যস্ত, এটা কোনো কথা হলো? কি রে, আরে বাবা রে, ওফ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরেকটা ওফ, অপশন। হ্যাঁ। বরফি কোনটা কোনটা, এইটা না এটা? হাত দিয়ে দেখো কোনটা, কোনটা নেবে? হাত দিয়ে দেখো, ভালো করে দেখো কোনটা। কোনটা? এইটা, এইটা তো, এইটা এইটা পছন্দ হয়েছে, আসছে দেখো, এটা ভালো, এটা পছন্দ হয়েছে। আচ্ছা চলো, আওয়াজ দিয়ে দিয়েছে। বার্থডে শপিং ডান। শপিং ডান। কি মজা, দেখো দেখো দেখো, হাসি দেখো তার। শুয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমারই তোমারই, চলো চলো নিয়ে যাই, চলো লেটস গো লেটস। আমরা যাচ্ছি ফুড কোর্টে, আর এইখানে দেখছি খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি লাগিয়েছে ফর সেল, যতদূর মনে হচ্ছে। প্রিয়াঙ্কা সিজলার এসে গেছে, আর বাবা মার হচ্ছে রুটি আর কুলচা কম্বো। এটা ডাল আর ভেজ সবজি আছে, এটা পানির, আর এটা হচ্ছে কাবলি চানা। আর এই হচ্ছে আমার মিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরফিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে হচ্ছে 10:15। আনপ্ল্যান ছিল ডিনারটা, ভাবিনি যে এখানে করবো, বাট এমন সময় এসেছি, এমন সময় খিদে পেয়ে গেছে, হয়ে গেল। চলো বাড়ি যাই এবার। বাড়ি এসে চেঞ্জ করে আমরা বসেছি। এখন যেহেতু খাওয়ার পার্টটা মিটে গেছে, তাই আমাদের হাতে অনেকটা সময়। আমরা এখন বসে মেনু ফাইনালাইজ করছি বরফির জন্য। মেনু ফাইনালাইজ মানে দুটো মেনু দেবো ছোটো কাকাকে, মানে আজকে পাঠাবো, ছোটো কাকা কিছুদিন সময় নেবে, নিয়ে আমাদেরকে ফাইনাল কত কি করে প্লেট পড়বে সেটা জানাবে, সেই বুঝে বাকি সব কিছু হবে, সেটাই এখন ডিসকাশন চলছে। মোটামুটি মেনু রেডি করছি, সবার সাথে কথাবার্তা বলি, বাবা মা, কেননা কলকাতার লোকজনদের পার্সপেক্টিভ থেকে ওরা কী কী এক্সপেক্ট করে একটা নেমন্তন্ন বাড়িতে এসে, সেই দিক দিয়ে ভাবার চেষ্টা করে মোটামুটি মেনুটা দাঁড় করাচ্ছি। আমাদের কিছু নিজস্ব প্রেফারেন্সেস ছিল, সেগুলোকে সব কিছু মিলিয়ে মিশিয়ে দুটো মেনু মোটামুটি রেডি করছি, সেটা ছোটো কাকাকে পাঠাবো। ছোটো কাকাকে দিয়ে করানোর একটাই কারণ হচ্ছে যে কোয়ালিটি নিয়ে আমাদের দুবার ভাবতে লাগে না,
আর মানে দায়িত্বটা ছোটো কাকার ওপর দিয়ে মানে ওই দিকটা নিয়ে আর কোনোভাবে চিন্তা করতে হবে না। তোমার যা যা রিকোয়ারমেন্ট ছোটো কাকাকে বলে দাও, ছোটো কাকা ব্যাপারটা পুরোপুরি এক্সিকিউট করে দেবে। তো এই দুটো জিনিসের জন্য বেসিক্যালি ছোটো কাকার কাছেই যাওয়া বারবার। বাজে 1:15, তার এখনো ঘুম নেই চোখে, খেলা করছে এখন, খেলছে মাজার বোতল নিয়ে। হায় ভগবান, ও এখন মাজার বদলে মজা করছে। মজা করছে মাজার বোতল নিয়ে, তাই তো? মজা করছিস, কেমন করে মজা করিস? কেমন করে মজা করছো দেখিয়ে দাও। মাথা নাড়িয়ে মাথা নাড়িয়ে। এ বাবা, আর মজা চলো টাটা করে দাও সবাইকে, আমরা ব্লগ শেষ করবো। বরফি, বরফি, সব বলে দাও সবাইকে টাটা। বরফি, টাটা করে দাও, টাটা। বলে দাও সবাইকে টাটা বলে দাও বরফি। টাটা বরফি, টাটা। টাটা। আশা করছি শুনতে পেলে বরফি টাটা তোমরা টাটা করে করছে। প্রথম টাটা বেশি শোনা যাচ্ছে, পরের টাটা হালকা হয়ে যাচ্ছে। আবার বলছেন, এখন বলে যাচ্ছে আপনার আপন মনে। চলো আজকের লট এখানেই শেষ করছি, এবার কমেন্টস পড়বো। সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই। আমরা কমেন্ট সেকশন স্টার্ট করছি, দুজনেই দেখতে পাচ্ছ গরম জামা পরেছি, কেননা একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু লাগছে আজকে বেশ ভালো লাগছে এই ঠান্ডাটা। হ্যাঁ, বাট এইখানে এসেই আটকে যাবে ব্যাঙ্গালোরের ঠান্ডা। আর একটু বেশি হতে পারে, না না 31-এ আর একটু বেশি, মানে 25 থেকে 31-এর মধ্যে একটু বেশি হতে পারে। খুব একটা বাড়বে না আশা করছি, বাট হবে, একটু বেশি হবে, বাট সেটা সহ্য করার মতো ঠান্ডা। ও এখন সবাই ভেবো না ও কফি খাচ্ছে। এটা হচ্ছে কোকাকোলা। তো কয়েকজন তোমরা লিখেছো রান্নার কোকাকোলা খাওয়া দেখছি না। এর আমার বেসিক্যালি কাঁচের যে গ্লাসটায় খেতাম ওটা ভেঙে গেছে, ওই জন্য নেসক্যাফের কাপে শিফট করেছি। যারা জানবে না তারা যা বুঝবে কফি খাচ্ছে রাত্রেবেলা, ব্ল্যাক কফি, উইচ ইজ ভেরি হেলদি। বাট যারা জানে তারা জানে। চলো স্টার্ট করো। চলো, গতকালকের ভিডিও মই মই ব্লগ, প্রিয়াঙ্কাকে যে শাড়ি কিনে দিয়েছিলাম সেই সেই ব্লগটার যা যা কমেন্টস পড়েছে, তোমরা যা কমেন্ট লিখেছো, সেই কমেন্টসগুলো শুনে মানে পড়েই অলরেডি মজা লাগছে। Seriously? আশা করছি এখন পড়তে আর রিপ্লাই দিতেও মজা লাগবে। প্রথম কমেন্ট মানে লেটেস্ট কমেন্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সুপর্ণা পোদ্দার। প্রথমবার কমেন্ট করলে তুমি, তার জন্য কমেন্টটা পড়ার আগেই তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। এরকম নতুন নতুন ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স পেলে খুব ভালো লাগে। আর তারপর আরও তুমি কমেন্ট করেছো। তুমি সুপর্ণা পোদ্দার লিখছে যে আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, ওদের মুখে হ্যাল মার্কেটের নাম শুনেছি, আজ দেখতে পেলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এই মানে তুমি যে কমেন্টটা করেছো এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিলেটেবল কন্টেন্ট, যেটা তুমি অন্য কোথাও শুনছো আর আমাদের ভিডিও দেখে সেটাকে রিলেট করতে পারছো, কাইন্ড অফ রিলেটেবল কন্টেন্ট বলা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো, ব্যাঙ্গালোরের আরও অনেক অনেক জায়গা আমাদের ব্লগে কভার করেছি আমরা। লাস্ট মোটামুটি 1.5 বছর ধরে ব্লগিং করছি। 1.5 বছর না 1.5 বছর, হ্যাঁ ওই রকমই, হ্যাঁ প্রায় 1.5 হ্যাঁ বছর। প্রায় 1.5 বছর ধরে ব্লগিং করছি। চ্যানেলে ওভার 500 ভিডিওস আছে, ব্যাঙ্গালোরের অনেক জায়গা কভার করেছি, চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো। হ্যাঁ সেটাই। তোমার দুটো কমেন্ট এসছে সেম, মনে হয় নেটওয়ার্কে কোনো ইস্যুর জন্য, হ্যাঁ তো একবারই পড়লাম। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট দীপকজি। হ্যাঁ দীপকজি মানে মৌসুমী দি। হ্যাঁ উনি লিখছেন থ্যাঙ্কস ফর উইশিং বরফি বার্থডে অ্যাডভান্স শুভেচ্ছা। কোন শাড়িটা নিলে? আচ্ছা, শাড়ি যেটা নিয়েছি সেটা তোমাদের দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, যখন একেবারে রানারটাও ফাইনাল হয়ে যাবে, মানে রানারটাও কিনে বাড়িতে চলে আসবে, তারপর একসাথে পুরো 3 জনেরটা দেখাবো। মানে আমি, রানা, বরফি কি পড়ছি। আজকে বরফিরটাও কিনেছি, তোমরা হয়তো বরফিরটা অলরেডি দেখে নিয়েছো, বাট স্টিল আমি এখন দেখাবো না। যারা দেখোনি বা যারা বুঝতে পারোনি ওখানেই থাক, একটু কিউরিওসিটিটা থাকুক তোমাদের, আমরা একেবারে দেখাবো। আশা করছি সেটা বেটার লাগবে আরো। হ্যাঁ, পরের ক্যামেরা তুমি পড়ে নাও। পরের কমেন্ট সুদীপ্তাদি লিখেছে, রানা এত বড় কমেন্ট তুমি আমাকে দিয়ে দেবে, ছেড়ে দিলে? ঠিক আছে, আজকে কোন দিকে সূর্য উঠেছে। সুদীপ্তাদি লিখছে সত্যি রানা তুমি এত মজা করে কথা বলো যে শুনলে পরে
মানে শুনলে পরে না হেসে পারা যায় না। কি সুন্দর করে বললে, প্রিয়াঙ্কাকে শাড়ি কিনে দিয়েছি। প্রিয়াঙ্কা, রানা কিন্তু ক্রেডিটটা একটুও নেয়নি, তোমাকেও ক্রেডিট দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি আসছি, উত্তরে আসছি, রিপ্লাইয়ে পরে আসছি, দাঁড়া দাঁড়া। বরফি খাওয়ার দিকে তাকানোটা দারুণ ছিল। প্রিয়াঙ্কা নেক্সট যখন শাড়ি কিনবে একবার আঙ্গাদি সিল্ক শপটায় দেখতে পারো। হ্যাঁ, আমি নাম শুনেছি গো, হিউজ স্টক ওদের। আমি ওই শপটা থেকে কিনেছি বলে তোমাকে বলছি। তোমাকে অ্যাড্রেসটা শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ অ্যাড্রেসটা শেয়ার করার জন্য। আচ্ছা, এটা জয়ানগর বলছে, জয়ানগরটা একটু দূরে আমাদের বাড়ি থেকে গো। বাট জয়নগরে খুব ভালো ভালো হ্যাঁ, দোকান মানে শুধু আঙ্গাদি সিল্ক বলবো না, তুমি যেরকম এইটার হদিস দিয়েছো, জয়নগরে প্রচুর শাড়ির দোকান আছে, প্রচুর। মানে আমি একবারই গেছি ওখানে, আর দেখেওছি, কিন্তু কি বলতো অনেকটা দূর, তো এই কারণে আমাদের এখান থেকে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। বাট হ্যাঁ, যখন বড় কোনো অকেশন আসবে আবার, তখন ডেফিনেটলি চেষ্টা করব। জয়নগর হচ্ছে পুরো গড়িয়াহাট আমাদের। হ্যাঁ, না গড়িয়াহাট ঠিক বলবো না, কাছাকাছি, মানে গড়িয়াহাটের মতো ক্লোজ এনাফ হ্যাঁ, টু গড়িয়াহাট। হ্যাঁ। তারপর তুমি লিখছো কম প্রাইস, বেশি প্রাইস, সব রকমই আছে। অ্যাকচুয়ালি আমার মাসি তখন বিটিএম লেআউটে থাকতো, এখন ওরা ব্যাঙ্গালোরে নেই, হায়দ্রাবাদে চলে গেছে। আচ্ছা, সেই জন্য এই শপটা জানি। তোমরা তো আরও অনেক কিছু জানো। যাক, অনেক কিছু লিখে ফেলেছি, তোমরা সবাই ভালো থেকো, আর বরফিকে অনেক আদর দিও। না না, ভালো করেছো, লিখেছো, অনেক কিছু কি লিখলে, ইনফরমেশনই তো দিয়েছো, which is good for us and good for other people also, যারা আমাদের এই কমেন্ট সেকশনটা শুনছে তাদের জন্য। তারাও যদি মানে চায় শাড়ি টাড়ি কিনতে, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা যেতেই পারো এই অ্যাড্রেসটায়। আর যারা, আমি অ্যাড্রেসটা এখানে পড়লাম না, শুধু বললাম জয়নগর, বাট তোমরা কমেন্ট সেকশনে গিয়ে পুরো অ্যাড্রেসটা দেখতে পারো। ওকে ফাইন, আমি একবার তবু বলে দিচ্ছি, 514/39 46 ক্রস 5th ব্লক, জয়নগর, ব্যাঙ্গালোর 41। এই হচ্ছে অ্যাড্রেস। যারা তোমরা যেতে চাও তারা চলে যেতে পারো। আমি নেক্সট যে কোনো বড় ওকেশন এলে ডেফিনেটলি একবার ট্রাই করবো ওখানে ভিজিট করার। আঙ্গাদি সিল্কসের বিজ্ঞাপন আমাদের মোটামুটি একটা হয়ে গেল। আঙ্গাদি সিল্কস, দামে কম মানে ভালো। আঙ্গাদি সিল্কস, এই সেই বাংলাদেশের ওই লোকটা রেছিল না, ফার্নিচারে রেছিল, ওইটার ছিল না? বাংলাদেশ না, বাংলাদেশ না, ওটা বাংলাদেশ, বাংলাদেশ, যাই হোক, আমি শিওর ওটা বাংলাদেশ। যাই হোক, হ্যাঁ, তুমি যেটা বললে, এবার প্রথমে আসি, তুমি যেটা বললে রানা একা ক্রেডিট নেয়নি, রানা আমাকে ক্রেডিটটা নেওয়ার সুযোগ করে দিয়েছে, এটা রানা উত্তর দেবে। ক্রেডিট নেওয়ার সুযোগ করে দিয়েছি ব্যাপারটা মানে কি, আমি ফিরে এসে প্রিয়াঙ্কাকে যেটা আবার বলতে দিলাম সেই কথাটা বলছো? সেটা যদি বলেও থাকে, ব্যাপারটা কি সেটা বলো। তুমি আমাকে ক্রেডিট নেওয়ার সুযোগ করে দিয়েছো না আমি তোমাকে ক্রেডিট নেওয়ার সুযোগ করে দিয়েছি? না, ব্যাপারটা টেল দ্য ট্রুথ। দ্য ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। বল। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমরা শেয়ার করে শাড়িটা কিনেছি, যদিও প্রিয়াঙ্কা পরবে শাড়িটা একাই, আমার কোনো শেয়ার নেই। তুমি চাইলে ওটা পরে পাঞ্জাবি করে পরতেই পারো। না, বাট হ্যাঁ, মানে কোনো একটু বেশি দামের জিনিস হলেই শেয়ার করে কেনাটা পছন্দ করি। পছন্দ না, এটা এটা পছন্দ করা হলো না, মানে কিনতে বাধ্য হই। আর পরের বার যখন আমি আমার বরফির অন্নপ্রাশনের জন্য, অন্নপ্রাশন এই জন্মদিনের জন্য একটা আমার কিছু কিনবো, তখনও শেয়ার করেই কিনবো আমরা। বুঝতে পারছো? আচ্ছা, আজকেরটা তাহলে আমি বলে দিই, এইটুকু, এইটা যখন এরকম করে বলছে, ও যেহেতু আমাকে শাড়িটার হাফ প্রাইস দিয়েছে, সেই কারণে কি করেছে জানো, তোমাদেরকে বলি, হাসবে। না না না, এটা আমাকে বলতেই হবে, বলতেই হবে, এটা এডিট করবে না তুমি একদম। সেটা হচ্ছে আরো একটা আমাকে ক্রেডিট নিজের নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমাকে শাড়ি কিনে দিয়েছে, আমাকে বললো তুমি বরফিরটা পে করে দাও। মানে বরফির যে স্যুটটা আমি কিনেছি, ওই স্যুটটা কিন্তু আমি পে করেছি। হ্যাঁ, না চলে যাচ্ছি আমরা পরের কমেন্টে। এটা শুনতে হবে, এটা শুনতে হবে, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তো আমি সেই ক্রেডিটটা আমাকে সুযোগ করে দিয়েছি, আমি নিচ্ছি। যাই হোক, চলো নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্ট আমি পড়ছি। না, সুদীপ্তাদির আরেকটা কমেন্ট আছে নিচে, এটা হচ্ছে সরি একটুর জায়গায় একা হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা বুঝে গেছি আমরা। তার পরের কমেন্ট লিখেছে হচ্ছে সৌমিক। সৌমিক হচ্ছে, তোমরা দেখে থাকবে, ছাদের হাটে এসেছিল, পিকনিকে এসেছিল সৌমিক আর পল্লবী। তো লিখছে যে তোমাকে লিখছে, প্রিয়াঙ্কা শাড়ি কেনার টাইমে ক্রেডিট তো রানা একা নেয়নি, তোমাকেও দিয়েছে থ্রু ক্রেডিট কার্ড। না, নো 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 নো, না সেটা না, আমরা
ক্রেডিট ছিল না, ক্রেডিট ট্রানজাকশন ছিল না ওটা। আর তারপরে লিখেছে হচ্ছে মোমেন্টটা দারুণ ছিল। লাস্ট লাইনটা আমার খুব পছন্দ হয়েছে, ও লিখেছে যে আমিও পল্লবীকে কিনে দিতে নয় কিনিয়ে দিতে বিশ্বাস। বুঝতে পারছো তো আসল ব্যাপারটা? এটা কিন্তু সব সময় হয় আমাদের সাথে, এটা সব সময় হয়। ঠিকই বলেছো সৌমিক, একদম। যাক আমি একা নয় তো। না, তোমার মতো এরকম অনেক লোক আছে। এই আজকে যে ভিডিওটা গেছে, যারা দেখে নিয়েছো অলরেডি আমাদের আগের দিনের ভিডিওটা, তারা বুঝতে পারবে যে কজন আছে সবাই এইরকম। আচ্ছা, তারপরে কমেন্টে যাচ্ছি আমি। তনিমাদি লিখছে, পড়বো আমি না তুমি পড়বে? পড়ো পড়ো। সব বড় বড় কমেন্ট আজকে আমাকে রানা পড়তে দিচ্ছে, লাস্টে বুঝতে আমি পারছো? খেয়ে নেবো সব কটা। কেন, শেষে কি জয়দীপ কমেন্ট আছে? না সবারই আছে, মধুমিতা না, দি, না, জয়াদি, ইয়ার্কি তোরা করছি। আন্টি। হ্যাঁ, তনিমাদির কমেন্ট পড়ছি। তনিমাদি লিখছে, অনেকদিন পর আবার কমেন্ট করলাম। প্রিয়াঙ্কা তোমার শাড়ির কালেকশন একটু দেখিও, মানে স্পেশাল স্পেশাল গুলো। আমাকে অনেকে লিখেছে তনিমাদি, চেষ্টা করবো আমি দেখানোর, মানে দেখছি কি করা যায়। বরফি সোনা কিভাবে ঘুগনি দেখছিল, হ্যাঁ গো। না, আমি ওকে দিয়েছি, এই যে ওকে কি একটু দিয়েছো, আমি ওকে দিয়েছি একটু আলু দিয়েছি ঘুগনির, অন্য কিছু তো দিতে পারবো না। আলুগুলো বেছে বেছে তুলে নিয়ে সেটাকে মানে ভেঙে ভেঙে ভেতর থেকে দিয়েছি। বরফির ফুড লিস্ট এখন কিরকম দেখিও একটু। আচ্ছা, বরফির ফুড লিস্ট আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি, এই পুরো কমেন্টটা পড়ে নিই তারপর বলছি। আনন্দি সলিড শুরু হবে আরও কিছুদিন পরে, চাপে আছি। আর হ্যাঁ, বরফির রম্পার্সগুলো এখন আনন্দির ফিট হচ্ছে, ও এখন ওগুলো পড়ছে, খুব ভালো। আর আমি মজা করে বলি, কি রে, লোকে বয়ফ্রেন্ড জিন্স পরে আর তুই বয়ফ্রেন্ডের রম্পার্স পরছিস। এবারে তো নতুন ট্রেন্ড হবে, একদম নতুন ট্রেন্ড সেট করতে হবে তো এদেরকে, আর কে করবে? রানা, প্রিয়াঙ্কা, এই যে তোমরা হাজার ব্যস্ততার মধ্যে এত রাত হলো কমেন্টগুলো পড়ে উত্তর দাও, ব্যাপারটা খুবই প্রশংসনীয়। আরে বাবারে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তোমার সেন্স অফ হিউমার কিন্তু বেশ ভালো, এটা ভালো লিখেছো। এটা সত্যি খুব বয়ফ্রেন্ড জিন্স, বয়ফ্রেন্ড রম্পার, সেটা বেশ না, তনিবাদি মজা পেয়েছিলাম। ভালো, এমনি ভালো, সেটা আগে থেকেই ভালো। আচ্ছা, তুমি যেটা বলছিলে বরফির মানে খাবারের সলিড ফুডের যেটা, আচ্ছা ওটা কিছু না, কি বলতো, আমরা প্রথম থেকে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে শুরুতে সকালবেলা ওকে উঠিয়ে যে দুধ খাওয়ানো, সেটা তো দুধ খাওয়ানোই হয়। তারপর আমরা সেরেল্যাক দিয়েছিলাম। এবার যদি ডাক্তার তোমাদেরকে বলে, সম্পূর্ণ এটা ডাক্তারের ওপর কি বলছে যাকে দেখাচ্ছ তারটাই শুনে চলো, আমি জাস্ট তোমাকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওকে সেরেল্যাক দেওয়া হতো, তারপর মাঝখানে কি হলো, ওর সকালবেলাটা ওর যেহেতু দুধটা খেয়ে না, ও কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। এবার ডিপেন্ড করছে, আস্তে আস্তে বড় হলে তো ঘুমের টাইমটা চেঞ্জ হয়। তো তারপরে ও কী করে, উঠেও ও খায় হচ্ছে কলা, তারপর ডিম সেদ্ধ, ঠিক আছে। কলা কোনো কোনো দিন হয়তো মানে শুধু কলা খেয়ে নেয়, আবার কোনো কোনো দিন যদি হাফ কলা খায় তাহলে হাফ কলা ডিম সেদ্ধ হাফ এরকম খায়। দেন চলে যাচ্ছি হচ্ছে ওর সলিড ফুডে, মানে প্রপার লাঞ্চে, সেটা হচ্ছে তোমার ভাত আর সব রকম সবজি। এখন মানে ডাল, সব রকম সবজি ইন দ্য সেন্স পেঁপে, তারপর ধরো একটু রাঙা আলু, কুমড়ো, তারপর হচ্ছে গাজর, এই সবগুলো দিয়ে ক্যাপসিকাম, যেরকম তোমার মনে হবে তুমি যা সবজি দিতে চাও সেটা দিতে পারো। বরফি খেলতে খেলতে বোতল ফেলে দিয়েছে, যাই হোক। তো সেই সব সবজি দিতে পারো, সেই সব সবজি দিয়ে একটা কোয়ান্টিটি দেখে নেবে, ভাতটা কম দেবে, ডালটা একটু কম দেবে, সবজিগুলো তুমি একটু বেশি দিলে, তাহলে ভাতটা কম খাওয়া হলো। ওটা মিক্স করে তারপর আমরা কি করি, মিক্সিতে ওটাকে পুরোপুরি ম্যাশ করে নিই, করে নিয়ে তারপর সেটাকে কি হয়, ছাঁকা হয়, মানে ছাঁকা হতো আগে, এখন হয় না, আগে ছাঁকা হতো ইনিশিয়ালি, ছেঁকে তারপর যেটা ওই ছাঁকনির নিচ থেকে বেরোতো সেইটা ওকে দেওয়া হতো। এটা গেল হচ্ছে লাঞ্চ। বিকেলবেলা আবার দুধ, যেরকম দুধ সারাদিন, ও বিকেলবেলা মনে হয় দুবার দুধ খেত। তারপর ডিনার হচ্ছে রুটি ভিজিয়ে, যদি তুমি রুটি ডাক্তার খাওয়াতে বলে ঠিক আছে, আমার মনে হয় ইনিশিয়ালি বলবে না, বাট যদি বলে তাহলে রুটি ভিজিয়ে, অর এলস তোমার আমরা কি দিতাম জানো রুটির আগে, সুজি দিতাম। সুজিটাও বলবে না, সুজি রুটি এগুলো সব তোমাকে বলবে 7-8 মাস পরে দিতে। শুরুতে তুমি ভাতও দিতে পারো রাত্রে, অরেল সেরেলাক দিতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর ডক্টর কি বলছে। যদি বলে যে না দিতে পারো, তাহলে একটা কাজ করো, যেটা আমার মা করে আমি জানি, রুটিটাকে করে নিয়ে ওটাকে জলে ভিজিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নিতে হয়, ঠিক আছে। জলে ধুয়ে নিয়ে আলাদা করে ধোয়া হয়ে গেল বেসিনে, তারপর সেটাকে আবার একটা জলের মধ্যে দিয়ে ওটাকে ভিজিয়ে রাখে, কুচি কুচি করে ছিঁড়ে নিয়ে ভেজানো হয়ে গেল। ওটা ওই ভেজায় কিন্তু গরম জলে, ঠিক আছে। আর ঠান্ডা জলে ধোবে, রুটিটা ধুয়ে নিয়ে গরম জলে ভেজাবে ছিঁড়ে ছিঁড়ে,
তারপর সেটাকে তুমি তুলে নিলে, ওটা ভিজে গেলে একদম, তুলে নিয়ে ওটাকে গ্রাইন্ড করে নিয়ে তুমি দুধ, যে দুধ ও খায় সেই দুধের মধ্যে দিতে পারো। যদি তুমি মনে করো যে না তুমি মানে তুমি ফিড করো সেই দুধ দেবে, সেই দুধের মধ্যেও দিতে পারো। এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে ও কী দুধ খায় তার উপরে। আমাদের ডাক্তার বলেছিল যে 8 মাস অবধি রুটি না দিতে, বাচ্চাদের নাকি একটা হুইট অ্যালার্জি হওয়ার চান্সেস থাকে। তো তারপর আমরা ডাইজেশনের একটা ব্যাপার আছে, শুরুতেই হঠাৎ করে রুটি অনেকেই তো আমরা ডাইজেস্ট করতে তারপর পারে না। সুজি, স্যারেলাক এসব মিলিয়ে মিশিয়ে হ্যাঁ, দিতাম। তারপরে বিট সেদ্ধ, সিজনাল ফ্রুট। বীজ সেদ্ধটা অনেক পরে শুরু করেছি আমরা। তুমি আগে এটা শুরু করো, কারণ এখনো সলিড ফুড স্টার্ট করিনি, আগে স্টার্ট করুক, আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবে। মানে আর ফোন তো আছেই। হ্যাঁ, ফোন করে নিও, কোনো চাপ নেই, বলে দেবো সেরাম হলে। পরের কমেন্টে যাচ্ছি। সমরেশ গাঙ্গুলি, সমরেশ দা লিখছে যে রানা মাছের বাজারটা দেখে দারুণ লাগলো, তোমরা দুজন বেশ সুন্দর বাজার করো। আর বরফির কথা কি বলবো, ভীষণ মিষ্টি। এবার যখন যাব রানার ইরানি চায় ট্রাই করব একদিন, একদম রানার ইরানি চায় একদম রানার সাথে গিয়ে ট্রাই করবো একদম। আমি যাব এই আমাকেও ডেকো। 100 বার, 100 বার। থ্যাংক ইউ গো হ্যাঁ, কমেন্টের জন্য। মাছের বাজার হেল হেল তো আছেই। হ্যাঁ। আমাদের চ্যানেলে শিবাজীনগর মাছের বাজারের একটা ভিডিও আছে, একটু সার্চ করে দেখতে পারো। আমি চেষ্টা করব ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার। ওটাও মানে ওটা মাছের আড়ত, বাজার বলা ভুল হবে। আমরা গিয়ে কভার করেছিলাম, আমি আর বাবা গেছিলাম, প্রিয়াঙ্কা প্রেগনেন্সির সময় গেছিলাম আমরা। চাইলে দেখতে পারো। আর হ্যাল মার্কেটের আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, মানে প্রপার ভিডিও আছে যেটা অনলি কভার্স হ্যাল মার্কেট, সেটাও দেখতে পারো। ওকে, নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতা দির। মধুমিতা দি লিখছে, রানা তুমি পারো, দারুণ লেগেছে প্রিয়াঙ্কাকে, শাড়ি কিনিয়ে দিলাম ওই টাইমটা, না কিনে দিলাম, ওই আর কি, হ্যাঁ কিনে দিলাম ওই টাইমটা। দারুণ। ব্যাক করে আবার প্রিয়াঙ্কা বলল আমরা সব শেয়ার করে করি। এসে যাচ্ছি আমি, পারো তোমরা। না গো, সত্যি করে আমরা এরকম ভাবে করি। যে জিনিসের দামটা খুব বেশি হয়ে যায় না, যে যখনই আমি রান্না করি, রান্না এটা কিনে দেবে, রান্না কি বলে বলো তাহলে, দিব এতটা পারবো না, তখন আমি বলি ঠিক আছে তুমি যেটা পারবে দাও, তারপর বাকিটা আমি দিয়ে দেবো। তো সেই শেয়ার করেই হয়ে যায়। যাই হোক, এইভাবেই চলে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ মধুদাদি। হ্যাঁ, থ্যাংক ইউ। পরের কমেন্টে যাচ্ছি। দেবাশিস নন্দী, দেবাশিস দা লিখছে যে রানা একটা জিনিস নোটিস করলাম, আজকাল কোক খাওয়া একদম দেখা যাচ্ছে না কেন? দেখো, ফ্রম দেখিয়ে কলকাতা। দিচ্ছে। ও বাবা। তোমার কমেন্টের উত্তর দিচ্ছি না, আমি কিছু আলাদা করে। লাস্ট কমেন্ট আমি পড়ে দিচ্ছি, কেননা আজকে এটা আমার ছাড়বে ভাগ্যে সব ছোট 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 ছাড়বে না কমেন্ট দাদা। পড়েছিল। তোরা আন্টি, তোরা সেনগুপ্ত লিখছে যে বরফির খাওয়ার দিকে তাকিয়ে থাকাটা দারুণ। ভগবান। আহারে, ও ভাবছে মা কখন দেবে। এই ধরনের ছোট ছোট ঘটনা মনের মধ্যে বড্ড দাগ কেটে যায়। আমাদের জীবনেও আছে। এই বয়সে গিয়ে এখন ছেলে মেয়েদের ছোটবেলাটা মনে করি, খুব আনন্দ লাগে জানো। তোমাদের সাথে এমনভাবে জড়িয়ে গেছি আমি নিজেই অবাক হয়ে যাই। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। মানে এই এই ধরো তোমরা যখনই দেখো না এরকমভাবে তোমাদের সাথে জড়িয়ে গেছি, অ্যাটাচড হয়ে গেছি, বা কানেক্ট করতে পারছি। হ্যাঁ, মানে এর থেকে ভালো ফিলিং আর কিছু হয় না। দারুণ লাগে আমাদের। ওখান থেকে বলবি না, এই 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 করে এই ডাকছে, করছে। খুব হালকা করে ডাকছে। Thank বাট সবাইকে থ্যাংক ইউ, you, সবাই thank যে এত you. মানে আনন্দ পেয়েছো বা মজা পেয়েছো এই যে এই হ্যাঁ, ব্লগটা দেখে, এটাই আমরা আমাদের যে- খুব ভালো লাগছে। মানে মানে আর 5টা বাকি ইউটিউবের সাথে কম্পেয়ার করতে চাই না, বাট আমরা জাস্ট যে ভিডিও বানাই হিসেবে তোমাদের কাছে আর নেই। আমরা যে তোমাদের আরও আরও তার তার থেকে অনেক কাছে চলে যেতে পেরেছি, সেটাই ভাগ্যের ব্যাপার। আমরা সত্যি লাকি যে তোমরা সেই চোখে আমাদেরকে দেখো, এটাই আমাদের অ্যাচিভমেন্ট, আর কিছু নয়। এই এই কমেন্ট, এই ভিডিওর এই কয়েকটি কমেন্ট ছিল। এছাড়াও আরও এই ওই ভিডিও মানে একটু পুরনো কয়েকটা ভিডিওতে আরও কয়েকটা কমেন্ট পড়েছে, যেগুলো এখনই পড়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে স্নাতক আমাদের ছাদের হাটের অনেক পুরনো সদস্য, ও চড়ুই ভাতির ব্লগটা দেখে 5খানা হার্ট সাইন দিয়েছে। বেচারা খুব মিস করছে, আমি বুঝতে পারছি। খুব মিস করছে। স্নাতক, থ্যাঙ্কস। তুই আমাদের ব্লগ দেখিস, জানতাম না, বাট ভালো লাগলো। তারপরে মিঠুদি, মুনের মাল,
একটা ব্লগে লিখেছে দারুণ, ওইটা হচ্ছে তোমার ওই সারপ্রাইজ, আমাকে যে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ আনতে দিয়েছিল গেল বরফি। বরফি। হ্যাঁ, আর আরও একটা কমেন্ট যেটা পড়া হয়নি সেটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কাজের চাপের মধ্যে এই মুহূর্তগুলি অক্সিজেন যোগায়, সেখানে দিল কি বাত বাই রিয়া বলে একটা হ্যান্ডেল থেকে কমেন্ট এসছে। তো রিয়া লিখছে যে খুব ভালো লাগলো তোমার ব্লগ, আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম, আমিও ব্যাঙ্গালোরে থাকি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে এটা জানানোর জন্য। আর ব্যাঙ্গালোরে কোথায় থাকো সেটাও জানিও। দেখতে থাকো আমাদের চ্যানেল, আর বাকি ভিডিওসগুলো কেমন লাগছে সেগুলোতেও কমেন্ট করে জানিও। আর যদি কাছাকাছি থাকো উই ক্যান মিট আপ। we are always on. হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই ছোটোখাটো টুকটাক প্ল্যান করতে থাকি উইথ আওয়ার সার্কেল ইন ব্যাঙ্গালোর। কমেন্ট সেকশন মোটামুটি আজকের মতো এখানেই শেষ করছি, ব্লগটা তো আগে শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।